এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের পথকে স্পষ্ট পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেন, ডাকেন কিসের দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 221 বলেছেন আল্লাহর আহ্বানটা আসলে কোন দিকে হয়। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তার হুকুমে জান্নাত এবং মাগফিরাত ক্ষমার দিকে আল্লাহ তাআলা আহ্বান করেন। আল্লাহর ডাক হলো এইটা যে আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু দিয়েছেন, যা বিধান দিয়েছেন, যেই সমস্ত পথকে দেখিয়েছেন, এই সকল পথ জান্নাত এবং আল্লাহর ক্ষমার দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা যেই সমস্ত বিধান আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা বিধানের নাম হলো নির্দিষ্ট 2টা দিনে ঈদ উদযাপন করা। নির্দিষ্ট 2টা দিনে ঈদকে উদযাপন করা। কিতাবের নাম আবু দাউদ, হাদিস নাম্বার 1134, 1134। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। আল্লাহ রাসূল তিনি মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। মদিনাবাসীদের 2টা নির্দিষ্ট দিন ছিল, যে 2টা নির্দিষ্ট দিনে তারা খেলাধুলা করত, আনন্দ উদযাপন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, বললেন তাদেরকে, আল্লাহ রাসূল বলেন, মা হাদানিল ইয়াউমান, এই 2টা দিন কিসের যে 2টা দিনে, নির্দিষ্ট 2টা দিনে তোমরা আনন্দ উদযাপন করো, খেলাধুলা করো, এই 2টা দিনকে কেন উদযাপন করো? নবীজি জানতে চাইলেন। তারা বলেন যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ, আমরা জাহিলি যুগ, অজ্ঞতা মূর্খতার যুগে এই 2টা দিনে আমরা খেলাধুলা করতাম। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টা দিন, মানে এই 2টা দিনকে পরিবর্তন করে ওই 2টা দিনের থেকে উত্তম 2টা দিন আল্লাহ তাআলা দান করেছেন। একটা দিন হলো ইয়াউমুল আজহা, আর একটা হলো যেটা ঈদুল ফিতর, আর কি আমাদের রোজার ঈদ। এই 2টা ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তাহলে ঈদ উদযাপন, ঈদকে পাওয়া, এটা কি মানুষের পক্ষ থেকে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ঈদ পাওয়া না? তার মানে ঈদকে ঈদ হিসাবে পালন করলে আল্লাহর জান্নাতের পথ ধরে সামনের দিকে অগ্রসর হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানের সাথে সাথে পাশাপাশি আরেকজন এই দুনিয়া আখিরাত জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ইবলিস, তারও একটা আহ্বান আছে। তার আহ্বানটা কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবেই গণ্য করো। সে তার দলবলকে ডাকে, তার কারণ হলো লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে তারা জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কি বলেন? যে শয়তান তোমাদের শত্রু, সুতরাং শয়তানকে শত্রু হিসাবে তোমরা গণ্য করো। সে তার দলবলকে আহ্বান করে ডাকে যাতে তারা জাহান্নামবাসী হয়ে যায়, এই জন্য তাদেরকে ডাকে। এই শয়তানের আহ্বান হলো এইটা যে আল্লাহ আমাদেরকে ঈদের মতো অনুষ্ঠান দান করেছেন, আর শয়তানের পরিকল্পনা হলো এইটা যে ঈদ আছে তো আছে, এর সাথে সাথে খ্রিস্টানদের ক্রিসমাস ডে, তাতে অংশগ্রহণ করতে হবে। ঈদ আছে একরকম, এর মধ্যে হিন্দুদের যতগুলো পূজা আছে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, এই যতগুলো পূজা আছে, এই সমস্ত পূজার মধ্যে অংশগ্রহণ করবে এবং তার মনের মধ্যে এই যুক্তি, এই তর্ক থাকবে যে আমি অন্য ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে এতে সমস্যার কি আছে। এটা হলো ইবলিস দেখানো পথ। যখন আপনি অনুসরণ করবেন, যখন আপনি ইবলিসের দেখানো পথ
হিন্দুদের কোনো অনুষ্ঠানকে অনুসরণ করলেন, ইবলিসের দেখানো পথ, খ্রিস্টানদের কোনো অনুসরণ করলেন কোনো পথের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার অবস্থানটা কোন ব্যক্তিদের সাথে হবে সেইটাকে আল্লাহ রসুল বলেছেন। হাদিসের একটা কিতাব আছে, কিতাবের নাম আবু দাউদ। এই কিতাবের 4031 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোনো গোত্রের, কোনো জাতির, কোনো দলের তাসবিহ সাদৃশ্য অনুসরণ করে, সাদৃশ্যতা অবলম্বন করে, আল্লাহর হাবিব বলেন সে তাদের দলভুক্ত হিসাবেই গণ্য হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যেই ব্যক্তি খ্রিস্টানদের অনুষ্ঠানে গেল, যেই ব্যক্তি হিন্দুদের অনুষ্ঠানে গেল, যেই ব্যক্তি বুদ্ধ পূর্ণিমায় যে তাদের সাথে শরিক হলো, কিয়ামতের দিন সেই ব্যক্তি মুসলমানদের দলভুক্ত হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য আমাদের 1 নম্বর বিষয় হলো আজকে আলোচনার প্রথম বিষয়, ঈদকে খুশির দিন হিসাবে অনুসরণ করা, এবং বাকি যতগুলো দিন আছে, অন্যান্য ধর্মের যাদের অনুষ্ঠান আছে, এই সমস্ত ধর্মের অনুষ্ঠানকে পুরোপুরি বর্জন, প্রত্যাখ্যান করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব।